জাহান্নাম সম্পর্কে আমি কিছু বলতে চাই। জাহান্নাম হচ্ছে চিরস্থায়ী কষ্টের স্থান। সেখানে জাহান্নামবাসীরা অনন্তকাল সেখানে রয়ে যাবে, তাদের মৃত্যু হবে না, তারা বাঁচবেও না, মরবেও না, এই অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বর্ণনা দিচ্ছেন, জাহান্নামীরা অনেক দিন ধরে জাহান্নামে থাকার পর তাদের চামড়াগুলো ঝলসে যাবে, পচে যাবে, গলে যাবে। আল্লাহ তাআলা আবার নতুন করে চামড়া দান করবেন, যাতে জাহান্নামের শাস্তি আরো ভালোভাবে অনুভব করতে পারে। সূরা নিসার অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, কোন কাফের যদি বলে পৃথিবীর সমস্ত সম্পত্তি ও সমপরিমাণ সম্পত্তি যদি আল্লাহকে দিতে চায় আর বলে যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তবু তার দোয়া কখনোই কবুল করা হবে না। জাহান্নামে রয়েছে জাক্কুম ফল, কাঁটাযুক্ত, তা খাওয়ার উপযোগী নয়। সে যখন গলার মধ্যে দেবে, গলাতে আটকে যাবে, সামনেও যাবে না, পেছনেও যাবে না। এই মহা শাস্তি জাহান্নামে রয়েছে বিদ্যমান। সেখানে সুখ পাওয়া যাবে না। জাহান্নামে বাসীদেরকে দেওয়ানো হবে ফুটন্ত পানি, যা পান করার মধ্য দিয়ে তার নাড়ি ভাড়িগুলো সব ঝলসে পড়ে বের হয়ে যাবে। তাদেরকে খাওয়ানো হবে পুঁজযুক্ত পানি, যা পৃথিবীতে যদি এক বালতি ফেলে দেওয়া হয় তাহলে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমন দুর্গন্ধযুক্ত পুঁজ জাহান্নামীদেরকে পান করানো হবে। তাদের বাসস্থান হচ্ছে খুবই মর্মান্তিক। তাদের জন্য রয়েছে আগুনের লেপ্তসোপ, আগুনের খাট, তাদেরকে হাতুড়ি দিয়ে পেটানো হবে। আরও অনেক ধরনের শাস্তি রয়েছে। তাদের জন্য রয়েছে বিষাক্ত সাপ, যা পৃথিবীতে যদি নিঃশ্বাস ছাড়ে পৃথিবীর জমিনে কোনো সবুজ উদ্ভিদ জন্ম নেবে না। ভাই, সব জাহান্নাম হচ্ছে চিরস্থায়ী কষ্টের স্থান। যেখানে যাবে তারা তারা অনন্তকাল সেই শাস্তি পেতে থাকবে। তাই বিশ্ববাসীকে জানাতে চাই, এ জাহান্নাম হচ্ছে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যে সব বান্দা তার নাফরমানি করবে, তার আদেশগুলো, তার নিষেধগুলো পালন করবে না, তার আয়াতগুলোকে অবহেলা করে চলবে, শিরিক করবে এবং অন্য অন্য আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন করবে না, যেগুলো নিষেধ করেছেন সেগুলো মেনে চলবে না, এই সব লোকদের জন্য জাহান্নাম। তারা সেখানে অনন্তকাল থাকবে, তাদের সেখান থেকে বের করানো হবে না। তাই প্রিয় বিশ্ববাসী, আপনারা সেই মর্মান্তিক জাহান্নাম থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানাহ চান, যেন মহান রব্বুল আলামিন এই মর্মান্তিক আযাব থেকে সমগ্র বিশ্ববাসীকে যেন হেফাজত করেন। আমিন।